আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কোশ্চেন ছিল নাকি? এখানে যদি আসি, আচ্ছা এটা হচ্ছে পারফরমেন্স, যে কতজনে কে রেসপন্স করছেন। আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালে যাই, তাহলে রাব্বিল ওনারটা দেখতেছিলাম ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। উনি দিয়েছে, ওনার স্কোরটা কত আসছে? 15, অর্থাৎ 41 থেকে উনি 15 পাইছে। 41 পয়েন্ট, মানে টোটাল কোশ্চেন ছিল 41টা। ওখানে অনেকগুলো রিটেন ছিল, তো রিটেন গুলো কাউন্ট হবে না, রিটেন গুলো আমরা ম্যানুয়ালি আমাদের দেখতে হবে। তা আমরা একটু এমসিকিউ গুলো দেখি, একটু যদি নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এই যে এখানে যে বলা আছে, হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ ফর। ফেসবুক বিজনেস ম্যানেজারটা আসলে আমরা কেন ব্যবহার করি? এটা এখানে দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, ক্রিয়েটিং পার্সোনাল প্রোফাইল। এটার জন্য আমরা পার্সোনাল প্রোফাইলের ক্ষেত্রে এটা ব্যবহার করি না। ম্যানেজিং মাল্টিপল ফেসবুক অ্যাসেট, আমরা মাল্টিপল ফেসবুক অ্যাসেট মানে সম্পদ বলতে পারেন বা বিজনেস ম্যানেজার বলেন, এগুলোর জন্য আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারটা ব্যবহার করে থাকি। পোস্ট অর্গানিক না, অর্গানিক তো আসবেই না, কারণ বিজনেস ম্যানেজারের সাথে অর্গানিকের কোনো সম্পর্ক নাই, বা ডিরেক্ট মেসেজেরও কোনো সম্পর্ক নাই। সো আমরা বুঝিয়ে নিতে পারতেছি যে এটার অ্যান্সার হবে ম্যানেজিং মাল্টিপল ফেসবুক অ্যাসেট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম ডেইলি বাজেট ফর এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে সর্বনিম্ন আমরা $1 দিয়েও অ্যাড রান করতে পারি, তবে অনেকের অ্যাকাউন্টে এখন বর্তমানে $3 নির্ধারণ করা আছে, বিশেষ করে এক যারা নতুন করে এক ম্যানেজার খোলে ডলার বা তো আসে না, এই জন্য আমি কি পাঁচ আসে। ডলার দিছি। মানে $1 অ্যাডে দিলে আসে না এই আর কি। কত ডলার আসে আপনার? আমার ওখানে স্যার মিনিমাম 5, না হলে নেয় না। আচ্ছা, দেখেন তো এটা আমাকে। ঠিক ঠিক আছে, আছে। নরমালি 1 5 বা 3 5-এর মধ্যে যারা রাখছে তাদেরটা হবে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে হুইচ ফেসবুক অ্যাড অবজেক্টিভ ইজ বেস্ট ফর ইনক্রিজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা সবার পারার কথা, যে আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিতে চাই, পরিচিতি লাভ করতে চাই, তাহলে আমরা কোন ধরনের অ্যাড রান। এটা কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, এটা আমি দেখাইছি। ফেসবুক পিক্সেল মানে কি, যে কনভার্সন ট্র্যাকিং করা, আমার ওয়েবসাইটে একজন ভিজিটর কি 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 করতেছে এই জিনিসগুলোকে ট্র্যাক করা, এগুলোকে কনভার্সন ট্র্যাকিং বলা হয়। তারপর হচ্ছে এটা হলো না কেন, এটা কি বলছে, হুইচ টাইপ অফ ফেসবুক অ্যাড ফরম্যাট অ্যালাউ ইউজার টু সুইপ থ্রু মাল্টিপল ইমেজ। একটা ক্যারোসেল। ইমেজ, একটা যদি ভালো না লাগে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে কি বলে, ক্যারুজাল অ্যাডস ক্যারোসেল। বলা হয়। ক্যারুজাল অ্যাড বলতে কিছু আছে নাকি ফেসবুকে? ক্যারুজাল অ্যাডস, যেটাকে আমরা স্লাইড সিস্টেম বলি, প্রোডাক্ট এটা ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করে আরেকটা দেখতে পারবো। এটা তো একটা কমন ছিল, এটা ভুল করার কথা ছিল না। তারপর ওটা ভুল হলো কেন, বলছে হুইচ ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ শুড ইউ চুজ ফর ড্রাইভিং সেলস। সেলস এড আনতে গেলে তো আমাদের কি দিতে হবে, কনভার্সন দিতে হবে। কনভার্সনের মাধ্যমে আমরা সেলস এড নিয়ে আসতে পারবো। এনগেজমেন্টের কাজ তো হচ্ছে পেজে লাইক নিয়ে আসা, পোস্টে লাইক নিয়ে আসা, রিচ বাড়ানো, হ্যাঁ, তারপর শেয়ার বাড়ানো, কমেন্ট বাড়ানো, এইসবের জন্য। যখনই ড্রাইভিং সেলস এর কথা চলে আসবে, তখনই কনভার্সনের কথা এখানে চলে আসবে। তারপর এটাও ভুল করছেন, কি বলছে, হোয়ার ক্যান ইউ সেট আপ অটোমেটেড রুলস ফর ইউর অ্যাডস। এটা ফেসবুক অ্যাড শুধুমাত্র ম্যানেজার। হ্যাঁ, ফেসবুক মার্কেট প্লেস হবে এটা। এই সরি, এটা কি দিছে অ্যান্সার, ফেসবুক মার্কেট প্লেস, এটা তো ভুল। হোয়ার ক্যান ইউ সেট আপ অটোমেটেড রুলস, অর্থাৎ ফেসবুক অ্যাডস আমরা যে রান করি, ওখানে অটোমেটেড রুলস কোথায় সেট করতে পারি? ফেসবুক অ্যাডস এর কোথায় চলে আসলে এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা চলে আসবে। ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে তো আমরা অ্যাড রান করতে পারি না, অ্যাডস ম্যানেজার আমাদের লাগবে। তারপর হচ্ছে হোয়াট ডাজ এবি টেস্টিং ইন ফেসবুক অ্যাডস। হ্যাঁ, এবি টেস্টিং মানে হচ্ছে কম্পেয়ার করা। এবি টেস্টিং যখনই কথাটা আসবে, তখন অ্যান্সারের মধ্যে কম্পেয়ার থাকা মানে ওইটা অ্যান্সার চলে আসবে বাই ডিফল্ট। তারপর হোয়াট ডাজ সিপিসি, সিপিসি, হ্যাঁ সিপিসির কথা চলে আসলে কস্ট পার ক্লিক, ওকে। তারপর হোয়াট টুলস হেল্পস ইন ট্র্যাকিং ফেসবুক অ্যাডস পারফরমেন্স। হ্যাঁ, ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমি যখন একটা ফেসবুক অ্যাড রান করি, তখন ওই জিনিসের ডাটাগুলো আমরা ওখান থেকে দেখতে পারি। তারপর আরওএস। আরওএস এটার ফুল মিনিং হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড ইন ফেসবুক অ্যাডভার্টাইজিং। কি দিছেন, রেভিনিউ অপটিমাইজেশন না, এটা হবে না, এটা হবে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তারপর হুইচ ফ্যাক্টর ডাজ নট ডিরেক্টলি ইনফেক্ট অ্যাড ডেলিভারি। বিড স্ট্র্যাটেজি, হ্যাঁ বিড স্ট্র্যাটেজি কখনোই একটা ফেসবুক অ্যাডে কোনো ইনফেক্ট পড়ে না। টার্গেট অডিয়েন্স সাইজ, অ্যাড কোয়ালিটি, এগুলো। তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে ফেসবুক প্রোফাইল প্রোফাইল পিকচার। পিকচার। হ্যাঁ, এটা হবে অ্যান্সার।
তারপর হচ্ছে এখানে কি বলছো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে আসলে আমরা কি করি, এটা নিয়ে আমরা অ্যাডস রিসার্চ করি। এটা নিয়ে আমরা হচ্ছে অ্যাড রিসার্চ করি ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে। এটার মাধ্যমে এই যে এখানে লেখা আছে ভিউ অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ অ্যাডস ফ্রম এনি পেজ। আমরা যখন এটা অ্যাড নিয়ে রিসার্চ করি তখন সেই অ্যাডটা অ্যাক্টিভ আছে কিনা বা এটা ইনঅ্যাক্টিভ কিনা এগুলো ডিটেলস গুলো আমরা দেখতে পারি এটার মাধ্যমে, ফেসবুক অ্যাডস ফেসবুক লাইব্রেরির অ্যাড মাধ্যমে। না, অ্যাড ক্রিয়েশনের ক্ষেত্রে, অটোমেটিক অ্যাড ক্রিয়েশনের ক্ষেত্রে তো এটা কাজে লাগে না। তারপর দিচ্ছেন হোয়াট মেট্রিক্স মেশিওর হাউ মেনি পিপল ক্লিক অন অ্যান অ্যাড কম্পেয়ার টু ইমপ্রেশন। এটা হবে ক্লিক থ্রু রেট, সিটিআর, যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছিলাম। হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ইউজিং ফেসবুক লিডস অ্যাডস। এটা হচ্ছে যে কালেক্টিং কাস্টমার ইনফরমেশন, আমরা কাস্টমার ইনফরমেশন এটার মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি, যার কারণে এটা আমাদের প্রয়োজন পড়ে। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অপটিমাইজ অ্যান অ্যাড ক্যাম্পেইন ফর মোর সেলস। কি দিচ্ছেন কনভার্সন। এটা? এটা অর্গানিক মার্কেটিং এর কথা আসবে কেন? যখন ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইনের কথা চলে আসছে, তার মানে এখানে পেইড এর একটা বিষয় আছে। তো এটাতে সেলস নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, অবজেক্টিভ কি দিতে হবে, কনভার্সন দিতে হবে, যেটাকে কনভার্সন আমরা দিতে হবে। যেটাকে আমরা ফেসবুকে সেলস অ্যাড বলি। সেলস অ্যাড যত বেশি দিবেন সেটার মাধ্যমে আপনার কনভার্সনটা বেশি আসবে, সেলসটা বেশি আসবে। হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ ইউজিং ফেসবুক মেসেঞ্জার অ্যাডস। হ্যাঁ, মেসেঞ্জার অ্যাড যদি আমরা দিই তাহলে আমাদের সুবিধা কি, ডিরেক্ট পটেনশিয়াল কমিউনিকেশন কাস্টমার। পটেনশিয়াল কাস্টমার, তাদের সাথে আমরা কথা বলতে পারি। হুইচ প্ল্যাটফর্ম ইজ নট অ্যাভেলেবল অন ফেসবুক অ্যাডস। এটা কি বললেন, ফেসবুক নিউজ ফিডে আমরা অ্যাড দেখি না? জি আপনি স্যার। যখন ফেসবুক চালান, ফেসবুকের নিউজ ফিডে তো অ্যাড আসে। আমরা প্লেসমেন্টটা দিতে পারি না কোথাও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এখানে কি আমরা দিতে পারি কিনা? এখানে আমরা অ্যাডস রান করতে পারি না বা দেখাইতে পারি না। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিমের উদ্দেশ্য কি? হ্যাঁ, এটা ঠিক আছে, টু ডিফাইন দ্য ডিজাইন এন্ড লেআউট অফ এ ওয়েবসাইট। এটার মাধ্যমে ডিজাইন করা হয়, ওয়েবসাইটটা কি রিলেটেড এটার মাধ্যমে মেনশন করা হয়। হোয়াট ইজ দ্য ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওয়ার্ডপ্রেস প্লাগইন হচ্ছে কি একটা প্লে স্টোর মতো, আপনাদের বলছিলাম, এ ওয়ে টু অ্যাড ফাংশনালি টু ওয়ার্ডপ্রেস সাইট। অর্থাৎ ফাংশন, আমরা যে ফাংশন ব্যবহার করি, বিভিন্ন ফাংশন বা বিভিন্ন হচ্ছে অ্যাপ স্টোর টাইপের যে ক্রাইটেরিয়া গুলো দরকার আছে, এই জিনিসগুলো আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন অপশন থেকে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি, ফ্রি। ওয়ার্ডপ্রেস হচ্ছে ফ্রি টু ইউজ, আমরা একদম ফ্রিতেই ব্যবহার করতে পারি। হোয়াট ডু ইউ নিড টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের কি লাগবে, ওয়েব সার্ভার লাগবে। এটা ওয়েব সার্ভার অবশ্যই প্রয়োজন, ফোন নাম্বার এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। হোয়াট ডু ওয়ার্ডপ্রেস থিম টু। এখানে হচ্ছে কি, হোয়াট ডু ওয়ার্ডপ্রেস থিমস ডু। হ্যাঁ, এটা কি বলছেন, চেঞ্জ হাউ টু লুক। হ্যাঁ, এটা ওয়েবসাইট দেখতে কেমন দেখা যায়, এটা একটা ওয়ার্ডপ্রেস থিমের একটা বৈশিষ্ট্য বলতে পারে। তারপর হোয়াট ডু ইউ লগ ইন। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে গেলে কি করতে হয়, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা থাকে, অর্থাৎ সেই প্যানেলটার মাধ্যমে লগ ইন করতে হয়। আর অ্যাডমিন প্যানেল মানে ওয়েবসাইটের ডোমেনের পর ডাব্লিউপি অ্যাডমিন, এটা দেওয়ার মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। এগুলো আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম। হোয়াট ইজ দ্য ডিফল্ট কন্টেন্ট টাইপ ইন ওয়ার্ডপ্রেস। না, এটা পোস্ট। কি আমরা কোথা থেকে দেখি, এটা তো পোস্টে দেখি। এই তিনটা মেনু বার কি আছে নাকি ওয়ার্ডপ্রেস নাই। কোথাও? তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এরিয়া হোয়ার ইউ ডিড এডিট এ পোস্ট। আপনি একটা পোস্ট যখন এডিট করবেন সেটা পাবেন ড্যাশবোর্ডে। হ্যাঁ, ঠিক আছে, এটা ওকে। স্যার তো একটু এইগুলো হচ্ছে আমারটা আর কি। দেখেন, আমি হচ্ছে যে ক্লাসে যাব তো। দেখবো না, সমস্যা নেই। এখানে একটা দেখা মানে সব দেখা, সমস্যা নাই। এখানে এখানে যদি আসি, এখানে বলছি কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কোনো পণ্য বা সেবা সেল করে ডিজিটাল মার্কেটিং বলে। হয়েছে কনসেপ্টটা, বাট বুঝাই লিখতে পারেন নাই। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে বা ইন্টারনেটকে ব্যবহার করে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রচারণা, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ক্ষেত্রে আমরা কি করি, কিছু ডিজিটাল চ্যানেল ব্যবহার করি, তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও, এইসবের মাধ্যমে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। এটা হয়, হ্যাঁ, এটা আপনার হয়েছে, ধরে নিতে পারেন। এটা পারলেন না কেন? হোয়াট ইজ সিএমএস। সিএমএস মানে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হোয়াই ইউ উইল ইউজ এ ওয়ার্ডপ্রেস ফর ক্রিয়েট ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেসটা কেন ব্যবহার করি, কারণ ওয়ার্ডপ্রেসটা তুলনামূলক সবগুলো থেকে পপুলার, এবং ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করলে আমরা কি করতে পারি, সহজে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এটাও দিতে পারলেন না। ডিফারেন্স বিটুইন পেজ এন্ড ক্যাটাগরি। পেজ এন্ড ক্যাটাগরির মধ্যে পার্থক্য কি?
পেজ আমরা 5টা পেজ তৈরি করা দেখাছিলাম। পেজ মানে ম্যান্ডেটরি, ক্যাটাগরি ম্যান্ডেটরি না। ক্যাটাগরি হচ্ছে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, আর পেজ মানে বাই ডিফল্ট আপনাকে তৈরি করে রাখতেই হবে। হোয়াট ইজ প্লাগইন? ওয়েবসাইটের বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করে। হ্যাঁ, এটা হয়েছে, এটা ধরতে পারেন। ওয়াই ফেসবুক অ্যাডস ইজ ইম্পর্টেন্ট? ফেসবুক ব্যবহারের সংখ্যা বেশি এবং বাজেট কম দিয়ে অ্যাড চালানো যায়। ওকে ফাইন, এটাও হয়েছে। তারপর হচ্ছে রাইট ডাউন ডিফারেন্স বিটুইন বিজনেস পেজ এন্ড বিজনেস পেজে বিভিন্ন পণ্য বা সেল করা হয়, আর পার্সোনাল পেজে সামাজিক বিষয় দেওয়া হয়। না, হইলো না এটা। বিজনেস পেজ, বিজনেসের উদ্দেশ্যে যে পেজ আমরা ক্রিয়েট করি সেটা হচ্ছে বিজনেস পেজ, যেখানে আমরা প্রোডাক্ট সেল করি, এতটুকু ঠিক আছে। কিন্তু পার্সোনাল পেজ দিয়ে সামাজিক বিষয় না। পার্সোনাল পেজ মানে হচ্ছে যে নিজের কোনো জন্য, কিছুই করা যায়। যদি আমার নিজের অ্যাক্টিভিটিস গুলো আমি শেয়ার করি বা নিজের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, নিজেকে গ্রোথ করার জন্য আমরা এই ধরনের পেজ ক্রিয়েট করে থাকি। পার্সোনাল ব্র্যান্ডিং ইম্পর্টেন্স, এর জন্য। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং। ভিজিটর বেশি, ভিজিটর বেশি তো ঠিক আছে, ভিজিটর বেশি হলে লাভটা কি আমার? ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব কি? ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব হচ্ছে এটা করলে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। এটার মাধ্যমে আমরা বেশি বেশি কাস্টমার পাবো, কাস্টমার টার্গেট কালেক্ট করা করতে যাবে। পারবো, টাকা দিতে পারবো। হোয়াট ইজ পেজ অথরিটি? এটা কেন পারলাম না? ডিএপি এর সাথে সম্পর্ক। পেজ অথরিটি মানে হচ্ছে পিএ। একটা ওয়েবসাইটের পেজ গুলো কতটা র্যাঙ্কিং এ আছে এটার উপর ডিপেন্ড করে পিএ এর বিষয়গুলো। হোয়াট ডাজ ট্রেন্ডিং অন টুইটার মিন? টুইটার মিন ট্রেন্ডিং মানে কি? বর্তমানে যেগুলো ট্রেন্ডিং এ যেগুলো আছে ট্রেন্ডে এগুলো। আছে হোয়াট ইজ গুগল অ্যাডওয়ার্ডস? গুগল অ্যাডওয়ার্ডস তাহলে এটা মানে একটা হচ্ছে গুগল অ্যাডস এর একটা টুলস স্যার। অ্যাড দিয়ে থাকে। হোয়াট ইজ সার্চ? সার্চ মানে হচ্ছে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ যেটা আমরা গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর দেখি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েব র্যাঙ্কিং? ওয়েব র্যাঙ্কিং এর ইম্পর্টেন্স কি? আমার ওয়েবসাইটটা যদি ওয়েব র্যাঙ্কিং এ থাকে তাহলে সেটার মাধ্যমে আমি ভিজিটর পাবো, সেটার মাধ্যমে আমি সেলস পাবো, সেটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইট অর্গানিক র্যাঙ্কিং পাবো, অর্গানিক ট্রাফিক পাবো। সোজা হিসাব। হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন? এটাও পারার কথা ছিল। মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে একটা শর্ট সামারি, যেটার মাধ্যমে আমার পোস্টটার সারমর্ম বোঝানো হয়, যেটার মাধ্যমে আমার ওয়েবসাইটের পোস্টটা র্যাঙ্কিং এও হেল্প করে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এলএসআই কিওয়ার্ড? এলএসআই, এটা বলছিলাম আপনাদের কিওয়ার্ড রিসার্চে, যে রিলেটেড কিওয়ার্ড। যদি ব্যাংক হয়, ব্যাংকের সাথে কি যায়? রেটিং যায়, ব্যাংকের সাথে সেভিং যায়, ব্যাংকের সাথে ডিপোজিট যায়। এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি আমার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কিং করতে চাই তাহলে আমরা চাইলে এলএসআই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণেই, এটার মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে সহজে আমি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। ফোরাম পোস্টিং, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ব্যাকলিংস মেথড। কিছু নির্দিষ্ট ওয়েবসাইট আছে যেখানে পোস্ট করে আমি ব্যাকলিংস গ্যাদার করতে পারবো। স্যার একটু আমারটা দেখেন, আমি হচ্ছে একটু ক্লাসে যাবো তো। ওমর ফারুক, হ্যাঁ মোটামুটি এমসিকিউ মার্ক ভালো আসছে। আহ খালি রাখছেন, আচ্ছা যাক, আমি তো বলেই দিছি এগুলো হয়েছে। হ্যাঁ, এগুলো মোটামুটি ভালোই লিখছেন। হ্যাঁ, পেজ অথরিটি, পেজ ওনার, না এটা হয় না, এটা হয় না। পেজ অথরিটি ইজ এ পেজ ওনার অর অ্যাডমিন, না হয় নাই। এই যে রিটার্ন কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো আপনারা বের করবেন, কি করবেন? চ্যাট জিপিটি কে কোশ্চেনটা দিবেন আর অ্যান্সার এটা দিবেন, দিয়ে বলবেন যে দেখো তো আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন, যেহেতু সবার গুলো আমি দেখতে পারতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে মাহমুদা আক্তার পাইছেন হচ্ছে 20 এমসিকিউ। আর এগুলো টেস্ট কন্টেন্ট এন্ড ক্যাটাগরি সাপোর্ট পিকচার্স, হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপনার গুলো। এগুলো তো দেন নাই, যেগুলো দিচ্ছেন এগুলো মোটামুটি হয়েছে। তারপর হচ্ছে ইয়াসমিন আক্তার, বেশিরভাগই খালি। না এটা হয়, হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে। খালি রাখছেন অনেকগুলো, সবাই এগুলো একটু দেখবেন। হ্যাঁ, মাসুম ডিজিটাল হয়ে গেছে, ডিজিটালের জায়গায়। হ্যাঁ, যাকে এই যে আপনারটা দেখলে বোঝা যাচ্ছে নিজে নিজে দিচ্ছেন অনেক কিছু। কিছু জিনিস কোনো কপিও পারছেন নাকি? এটা দেখলেই বোঝা যাচ্ছে। এটা যে নিচে দিছেন এটা বোঝা গেছে। ডিজিটালটা যখন ডিজিটাল হয়েছে তখন একটু ধারণা গেছে। আর হচ্ছে সিএমএস, এটাও বোঝা গেছে, কিন্তু অনেক কিছু কপি মারছেন, বুঝাই যাচ্ছে। আচ্ছা যাক, ঠিক আছে, কপি করেন আর যেটাই করেন এই জিনিসগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। আনিকা, কয়টা হয়েছে আপনার? 25টা। বাহ। ডিজিটাল মার্কেটিং ইজ এ মার্কেটিং হোয়ার ইউজ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর মার্কেটিং। সিএমএস হলো
সেই সব সফটওয়্যার যেখানে ওয়েবসাইট তৈরি করা যায়, এবং আমি ওয়ার্ডপ্রেস ইউজ করে ক্রিয়েট করব কারণ এটা অনেক ইজি, কস্ট এফেক্টিভ। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে পেজ হলো একটি ওয়েবসাইটের যেখানে একটা ক্যাটাগরি হলো ঠিক আছে। প্লাগইন হলো ওয়েবসাইটের ভিতরে সফটওয়্যার বলা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। ফেসবুক ছাড়া বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত হলো প্ল্যাটফর্ম। হ্যাঁ ঠিক আছে, তবে বাংলিশ করে ফেলছেন সব, একটু ইংলিশে দেওয়া ট্রাই করলে ভালো হতো। শামীম স্যার মিয়া। অনেক প্রশ্ন ছিল প্লাস সময়ও একটু কম ছিল তাই। ঠিক আছে, যাক সবারগুলো দেখতে পারলাম না। স্যার বাকি যারা মেসেজ আছেন সবাই পাইছি দেখবেন নিজেরা। চয়ন কুমার হাওলাদার জনপতি। সেবা বিভিন্ন ধরনের অর্ডার প্ল্যাটফর্ম ব্যবহার করে যে সেল বা সেবা দেওয়া। হ্যাঁ ঠিক আছে। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু ফুল অ্যান্সারটা আসে নাই। এখানে আরো একটা কোশ্চেন ছিল, হোয়াই ইউ উইল ইউজ ওয়ার্ডপ্রেস ফর ক্রিয়েট ওয়েবসাইট। আর ওই পেজগুলো টাইম স্ক্রিন। সমস্যা ছিল, যেগুলো আগে পারছি সহজ সেগুলো আগে লিখছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওয়েবসাইটে কোনো কোড লাগে সে নতুন ফিচার যোগ করা টুলের হলো প্লাগইন। হ্যাঁ ঠিক আছে। এগুলো দেন নাকি সময়ের কারণে? তবে সময়ের জন্য ওই যে পরে যে ডট ডট দিছে আর ওই যে একটু পরে শর্ট করে, মানে আমি আগে যেগুলো ইজি ইজি পারবো বা ইয়ে আগে আমি ঠিক টিপস আছে গুলো ঠিক আগে আছে। লিখছিলাম, আর লিখিত গুলো যেগুলো সহজ বেশি মনে আছে সেগুলো আগে লিখছিলাম, এইভাবে লিখে। আচ্ছা ঠিক আছে। আমি আর চয়ন তো সেম পাইছি। প্লিজ। সাব্বির হোসেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার পণ্য বা সেবা প্রমোট করার মাধ্যমকে ডিজিটাল মার্কেটিং বলে। ওকে ঠিক আছে। সিএমএস সিস্টেম কন্টেন্ট ম্যানেজমেন্ট আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব কারণ কোনো কোডিং নলেজ ছাড়াই ক্রিয়েট ম্যানেজ এন্ড এডিট করা যায়। ওকে ফাইন, এগুলো ক্রস ক্রস দিছেন, নিজেরটা নিজেই ক্রস দিছেন। কি দিছেন? এক্স সি মানে কি? ডট দিতে বললাম না। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ঠিক আছে। ওয়েব র্যাঙ্কিং ইম্পর্টেন্ট ফর মোর ভিজিবিলিটি ট্রাফিক এন্ড ট্রাস্ট। হ্যাঁ সুন্দর হয়েছে। মেটা ডেসক্রিপশন হচ্ছে ওয়েব পেজের শর্ট সামারি। সুন্দর। এলএসআই কিওয়ার্ড ইম্পর্টেন্ট, যেটা কিওয়ার্ড স্টাফিং না হয়। হ্যাঁ এটাও বলতে পারেন। ফোরাম পোস্টিং হচ্ছে বিজনেস নিয়ে আলোচনা করে ফোরাম সাইটে। ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে। অ্যান্সার গুলো শর্টের মধ্যে ভালোভাবে দিছেন। তারপর কার আছে? অ্যান্সার গুলো কি শর্টে দিতে হবে? শর্টে তো আমি তো বিস্তারিত দিতে বলি, শর্ট করে দিলেও হয়তো। আচ্ছা নূর বাইতুল নূর। আচ্ছা, উনি কেনা বেচার বাজার, না না, এই যে প্রথমেই ভুল করে ফেলছেন। কেনা বেচার বাজার ফেসবুক ইউটিউব গুগল ওয়েবসাইটের মাধ্যমে যে মার্কেটিং বিক্রি করা হয়। মার্কেটিং আবার বিক্রি হয় কিভাবে? মার্কেটিং বিক্রি করি না প্রোডাক্ট বিক্রি করি? মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করি। ও আচ্ছা, আপনি এটা বুঝাইছেন মনে হয়, মার্কেটিং ও বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু এখানে ওই কেনা বেচার না দিয়েই ভালো। হ্যাঁ, আর এগুলো ফেসবুক ইউটিউব গুগল। হ্যাঁ ঠিক আছে। কেনা বেচার বাজার এটা বাদ দিয়ে দেন তাহলে হয়েছে। সিএমএস কন্টেন্ট একটি সফটওয়্যার যার মাধ্যমে কোড না জানলেও ওয়েবসাইট তৈরি পরিচালন, যেমন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবো? ওয়ার্ডপ্রেস করা সহজ, ফ্রি। জানি না কিভাবে, সবগুলোর ধরন একই টাইপের। স্যার আমি কপি। ক্লাসে চলে গেলাম। ঠিক আছে যান। ডিফারেন্ট বিটুইন পেজ এন্ড ক্যাটাগরি। পেজ নিচে দিছেন আপনি। ব্লগ পোস্ট গুলোকে ভাগ করার জন্য একই ধরনের পোস্ট। আচ্ছা যাই হোক, নিচে দেন বা দেখে দেন। এগুলো আয়ত্ত করে নেবেন কোশ্চেন গুলো। হ্যাঁ। তারপর কার এটা? নাদিয়া জামান নূর। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল উপায়ে নিজের প্রোডাক্ট ও সার্ভিস মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। সুন্দর। সিএমএস হচ্ছে সেই সব প্ল্যাটফর্ম যেখানে আমার কোডিং ছাড়াই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। ওয়ার্ডপ্রেসকে আমরা ইউজ করি। হ্যাঁ ঠিক আছে। মূল কথা হচ্ছে আপনারা এমসিকিউ তে সবাই ভালো করছেন, বাট হচ্ছে আপনারা রিটেন গুলো ভালো করেন নাই। দেখি আপনাদের একদিন আর একটু সুন্দরভাবে একটা নিবনে। হ্যাঁ উনিও ভালো লেগছে। ভালো লেগছে না কপি মারছে আল্লাহ জানে। পেজ অথরিটি যে স্কোর ডেভেলপ বাই, মনে তো হচ্ছে কপি মারা। কে এটা? সাইফুর রহমান আছেন? হ্যাঁ, অ্যান্সারের ধরন দেখলে মনে হচ্ছে কপি কপি। এই মেটা ডিসক্রিপশন। হ্যাঁ এটি কপি মারছেন, শিওর। আমি শিওর, আপনার থেকে আমি শিওর। যাই হোক। তারপর হচ্ছে সৌগত হালদার এখান থেকে, ডিজিটাল মার্কেটিং ইজ এ প্রসেস ফর হ্যাঁ মার্কেটিং ফর। হ্যাঁ বলেন। না স্যার, আমি বলছি এটা আমার স্যার। আচ্ছা ঠিক আছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস আর ইজিয়ার টু ম্যানেজ। হ্যাঁ ঠিক আছে।
পেজেস ভিজুয়াল দ্যাট শুড ওয়েব পেজ আউটলুক টু দ্যাট। হ্যাঁ ঠিক আছে। প্লাগইন হেল্পস টু অ্যাড ফাংশন। এই যে দেখছেন এই এটার কার্ডটার সাথে যেন মিলছে, সেম টু সেম। আচ্ছা, ফেসবুক অ্যাডস হেল্প টু বুস্ট সেলস। যাক ঠিক আছে, সবাই ঘুরে ফিরে ওই একই টাইপের স্যার দিচ্ছেন আর কি। এমসিকিউ যাক, কয়টা হয়েছে আমার স্যার? এমসিকিউ হয়েছে 22টা। 22টা। এই যে সময় পাই না এখানে যে স্যার, বাইরে ছিলাম তো এই জন্য। এই স্কোরটা হচ্ছে এমসিকিউ এর উপর স্কোর। সুমাইয়া রহমান, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ মার্কেটিং। খাতা কলমে নিলে বুঝতে পারতাম আরো আপনাদের অগ্রগতি কেমন। যাক ঠিক আছে, ওকে। 16 সবাইটা লাস্টে কে দিছেন? তারিকুল ইসলাম। অনলাইন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করাকে ডিজিটাল মার্কেটিং বলে। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, এখানে ওয়েবসাইট তৈরি করা, আনলিমিটেড কাস্টমাইজ করা যায়। প্লাগইন হচ্ছে টুলস। এই যে ওনারটা দেখলে বোঝা যাচ্ছে উনি নিজে নিজে করছে। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে সহজে প্রোডাক্ট পৌঁছাতে পারি। এখানে ফ্রিতে মার্কেটিং করা যায়, অল্প বাজেটে সেলস। হ্যাঁ সুন্দর হয়েছে, এই যে উনি যা পারছে তাই দিছে, ঠিক আছে। ওয়েবসাইটের ছোট সামারিকে ম্যাটার ডেসক্রিপশন বলে। ওকে ঠিক আছে, আপনারা তো কোশ্চেন গুলো দেখলেন, রেকর্ড আছে, আমি রেকর্ডটা দিয়ে দিব। সবাই এগুলো দেখে দেখে আবার একটু সলভ করে নিবেন, সুন্দরভাবে করে নিবেন। আমি একদম প্রথম থেকে আবার একটু স্ক্রল করে দিচ্ছি যেন রেকর্ডের মধ্যে থাকে। আমার ওই মার্কেটিং বিষয়টা একটু সিলেক্ট। মাথায় রেখেন। হ্যাঁ, আমার ওই বিষয়টা একটু মাথায় রেখেন, ওই যে ওই ডেটের ওইটা, কোনটা? ওই যে গ্রাফিক্সের ওই যে ভাইবার যেটা। ও ও ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি একদম স্ক্রল করে আবার দিয়ে দিচ্ছি কোশ্চেন গুলো, যেন আপনাদের পরবর্তীতে দেখতে হয়, পজ করে করে দেখতে পারবেন। আজকে ওটা তো পরীক্ষাটা অনেক পিডিএফ করে আমি ছিল রাইখে স্যার। দিছি, ওটা দিয়ে দিবো চ্যাটে। তবে স্যার পরীক্ষাটা আজকে প্রিপারেশন অনেক মজা ছিল। আগে মানে বলে দিলে পরীক্ষা দিয়ে, আপনার জন্য আরো সুবিধা হতো। তাহলে আর না একটু মানে প্রিপারেশন পরীক্ষা দিয়ে থাকতো। আজকে মজাই পেয়েছি, মানে হঠাৎ করে কম্পিউটারে টাইপ করা এই করা মজাই ছিল আজকে। হ্যাঁ, আর টাইম আসলে নরমালি এটা যে আমি 40 মিনিট দিয়েছি, আর একটু সময় দিলে আরো বিস্তারিত লিখতে পারতেন। আমি শর্ট করে দিছি এই জন্য যেন কপি পেস্ট না মারতে পারেন, তাড়াহুড়া করে যতটুকু লেখা যায় আর কি। ঠিক আছে, খারাপ করেন নাই সবাই, ওভারঅল ভালো করছেন। তবে দেখি আরেকদিন আপনাদের একটা খাতা কলমে নেওয়া যায় কিনা। খাতা কলমে মানে আমি এখানে কোশ্চেন ওপেন করে রাখবো, আপনার খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন, তারপর জি দেখবো স্যার, এটা ওইটার হলে উপর। অনেক ভালো হয় আরো। হ্যাঁ, এটা করলে আরো ভালো হবে। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্ত রাখলাম। ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।